আল্লাহ তাআলা তাদের উভয়কে নির্দেশ দিলেন যে তোমরা ফেরাউনের কাছে যাও ওয়াকুল লাহুম কাওলাল লাইয়িনা, এবং তাদেরকে অত্যন্ত বিনম্র ভাষায় দ্বীনের দাওয়াত দাও। যারা দাওয়াতের সাথী আছে তাদের জন্য এর মাঝে অবশ্যই উত্তম নির্দেশনা আছে যে আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠতম দুই ব্যক্তি মূসা এবং হারুনকে জামানার নিকৃষ্টতম দুই ব্যক্তি ফেরাউন এবং হামানের কাছে পাঠাচ্ছেন। এত সত্ত্বেও আল্লাহ তাআলা বলতেছেন কুল লাহুম কাওলাল লাইয়িনা, তাদেরকে অত্যন্ত বিনম্র ভাষায় কোমল ভাষায় তোমরা দ্বীনের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করো। আমরা যারা দাওয়াতের কাজ করি, একজন মুমিন মাত্রই দায়ী, যাকে দাওয়াত দিতে হয়। আমরাও হযরত মূসা এবং হারুনের চেয়ে শ্রেষ্ঠ না। যাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করে বা যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারাও ফেরাউন এবং হামানের চেয়ে নিকৃষ্ট না। কাজেই আমরা যাদেরকে দাওয়াত দিব তাদেরকে আরও কত বেশি কোমলভাবে আমাদের দ্বীনের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করা চাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন এবং হামান এবং কিপ্তি সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিল, ফেরাউন বুঝতে পারলো এটা শুধু একটা নিছক একটা দাওয়াত না, একটা দ্বীন মেনে নেওয়া না, বরং তারা যে অবৈধভাবে জুলুমের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে এবং জুলুমের নানা রকম সুরত তারা যে আবিষ্কার করেছে, তাদের এই জুলুমের অবসান ঘটবে। ফেরাউনের সাম্রাজ্যের পতন ঘটবে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে মেনে নেওয়া হয়। আর এর পরিণতিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই জনগণের কাছে সর্বোচ্চ সম্রাট হিসেবে অভিহিত হবে। এই জন্য সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে গ্রহণ করবে তো দূরের কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে গোটা জনতা এবং মিডিয়াকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে উস্কে দিল এবং নিরপরাধ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের সামনে একজন সন্ত্রাসী হিসাবে সে উপস্থাপন করল। কেন? ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে একটা অনিচ্ছাকৃত ভুলবশত একটা আঘাতের মাধ্যমে এক কিপ্তি ব্যক্তিকে হত্যা করেছিলেন। এটা যুগে যুগেই সমস্ত স্বৈর শাসক যারা আছে, যারা প্রকৃত অর্থে সন্ত্রাসকে লালন করে, তাদের একটা কৌশল যে তারা নিজেরা সন্ত্রাসী করবে, বিশ্বব্যাপী তারা সন্ত্রাসকে ছড়িয়ে দিবে। এত সত্ত্বেও তারা নিজেদেরকে বলবে তারা হলো মানবতা রক্ষাকারী, মানব অধিকার কর্মী তারা। আর অপর দিকে তার প্রতিপক্ষ যারা আছে, নানা রকম সন্ত্রাসের শিকার হওয়ার পর তারা যখন সামান্যতম প্রতিবাদ করে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এটাকে বলা হয় সন্ত্রাসী কার্যকলাপ। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বর্তমান তারা যখন ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলা করে ফিলিস্তিনের উপর, তখন সে হয়ে যায় মানবতাবাদী। আর অপর দিকে ফিলিস্তিনের নিরস্ত্র যুবকরা যখন তাদের দিকে একটা ইট ছুঁড়েছে, একটা পাথর ছুঁড়েছে, সেই ফিলিস্তিনের নিরপরাধ যুবকদেরকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করা হয়েছে। এটা যুগে যুগেই যারা সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী, তাদের একটা কৌশল। ফেরাউন একই কৌশল লালন করেছে। ফেরাউন বলল ওয়াকাল ফিরাউন, আল্লাহ বলেন ফেরাউন বলল যারুনি আক্তুল মূসা, তোমরা আমাকে সুযোগ দাও, ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলবো। মূসার অপরাধ কি? আল্লাহ ফেরাউন তখন বলছে ওয়াইয়াতু রাব্বাহ, তার যদি শক্তি সামর্থ্য থাকে ডাকুক সে তার রবকে তাকে বাঁচানোর জন্য। আমি মূসাকে ছাড়বো না, মূসাকে আমি যে কোনো মূল্য হত্যা করে ফেলবো। ইন্নী আখাফু, ফেরাউন বলতেছে, মিশরের জনতাকে লক্ষ্য করে বলছে ইন্নী আখাফু, আমি আশঙ্কা করি আন ইউবাদদিলা দীনাকুম। ফেরাউন তোমাদের ইতিহাস, তোমাদের ঐতিহ্য, তোমাদের মিশরীয় সংস্কৃতি যেটা আছে এটাকে সে বদলে ফেলবে, এটাকে পাল্টে দিতে চায়। তোমাদের যে শিরকি কার্যকলাপ আছে, আবহমান কাল থেকে তোমাদের যে সংস্কৃতি চলমান আছে, তোমাদের দিন ধর্ম যেটা আছে, মুসার প্ল্যান তোমাদের এই সব কিছুকে বদলে ফেলবে, কারণ সে তো শিরিক সহ্য করবে না। আমাদেরও এক শ্রেণীর ব্যক্তিবর্গ আছে যারা উলামায়ে কেরামকে, এদেশের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, ইসলামী নেতৃত্বে যারা আছেন, তাদের ব্যাপারে জনগণকে ভুল ধারণা দিতে চান, ভুল মেসেজ দিতে চান। উলামায়ে কেরাম যখন দ্বীনের কথা বলে, উলামায়ে কেরাম যখন ইসলামের কথা বলে, উলামায়ে কেরাম যখন তাওহীদের কথা বলে, উলামায়ে কেরামকে তখন দেশ এবং জনগণের শত্রুরূপে আখ্যায়িত করা হয়, যারা বাঙালির চেতনার বিরোধী, বাঙালি জাতীয়তাবাদের বিরোধী। আমাদের চেতনা এবং জাতীয়তাবাদ যদি শিরককে
অবলম্বন করে গড়ে ওঠে, অবশ্যই একজন মুসলিম হিসেবে আমরা এই চেতনার বিরোধী। একজন মুসলিম কখনো শিরকি কার্যকলাপ, আমাদের পূর্বপুরুষ যদি ভুল করে থাকেন, বাঙালি ঐতিহ্যের ধারক বাহক যারা ছিলেন তারা যদি ভুল করে থাকেন, ইসলাম পাওয়ার পর, আল্লাহ তাআলার দ্বীন পাওয়ার পর আমরা সেই ভুলকে কোনোভাবেই গ্রহণ করতে পারি না। কারণ আমাদের চেতনা হচ্ছে এক চেতনা, সেটা হলো তাওহীদের চেতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের চেতনা। একজন মুমিনকে এই চেতনা অত্যন্ত দৃঢ়ভাবে লালন করতে হবে। তো যেটা বলছিলাম যে ফেরাউন তার মিডিয়ার সামনে খুব জোর গলায় বলল যে এরা তো এই চেতনার বিরোধী, আমাদের মিশরের ঐতিহ্যের বিরোধী, মিশরের সংস্কৃতির বিরোধী। সে একটা নতুন দিন, নতুন চেতনা, নতুন সংস্কৃতি তোমাদের সামনে উপস্থাপন করতে চায়, এবং নিশ্চয়ই আমি তাকে মনে করি ওয়াইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, এবং জমিনের মধ্যে সে ফিতনা সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ইন্নাহু লামিনাল মুফসিদিন, সে তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত, সে তো আগে থেকেই সন্ত্রাসী। দেখেন, মূসা আলাইহিস সালাম অনাকাঙ্ক্ষিতভাবে একটা আঘাত করার কারণে এক কিপ্টি ব্যক্তি মারা গিয়েছিল, আর এই জন্য হযরত মূসা আলাইহিস সালামকে সন্ত্রাসী ট্যাগ লাগানো হচ্ছে। আর অপরদিকে ফেরাউন ৭০,০০০ বনী ইসরায়েল নিরপরাধ মাসুম বাচ্চাকে নির্মমভাবে পিতামাতার সামনে জবাই করে হত্যা করেছে, আর সে হলো মানবাধিকারের ধারক বাহক। বুঝেন নেই বিষয়টা? মূসা আলাইহিস সালাম অনিচ্ছাকৃতভাবে একজনকে আঘাত করেছিলেন, অনিচ্ছাকৃতভাবে ওই লোকটা ঘটনাক্রমে মারা গেছে। মূসা আলাইহিস সালাম হয়ে গেছে বিশ্ব সন্ত্রাসী। আর অপরদিকে ফেরাউন যে ৭০,০০০ বনী ইসরায়েলের নিষ্পাপ শিশুদেরকে পিতামাতার সামনে জবাই করে হত্যা করলো, তারপর সে কিন্তু সন্ত্রাসী না, সে হলো সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান তার। এটি পৃথিবীতে যুগ যুগ ধরেই চলে আসতেছে এই কালচার, যেটা এখনো চলমান অবস্থায় আছে। যারা বিশ্ব সন্ত্রাসী তার নিরপরাধ ব্যক্তিদেরকে বলে জঙ্গি। কিছুদিন পূর্বে আফগানিস্তানকে বলা হয়েছে জঙ্গি রাষ্ট্র, তালেবানকে বলা হয়েছে জঙ্গি। আলহামদুলিল্লাহ, আজকে পরিস্থিতি পরিবর্তন ঘটেছে, এখন আর তালেবানদেরকে জঙ্গি বলার কোনো সুযোগ নাই। একজন মুসলমান মাত্রই তার যদি ইসলামের ব্যাপারে ন্যূনতম কোনো জ্ঞান থাকে, তালেবানকে জঙ্গি বলার কোনো সুযোগ তারা নাই। যদি বলে হয়তো ইমানের খতরা আছে, ইমানের ব্যাপারে আশঙ্কা আছে।